লেনদেনের চাঙ্গাভাবের মধ্যে দিয়ে আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে প্রায় 4,476 কোটি টাকা। সপ্তাহ শেষে ঢাকায় গড় লেনদেন গিয়ে দাঁড়ায় 668 কোটি টাকার মতো। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গত সপ্তাহের প্রথম কার্যদিবসেই লেনদেন 500 কোটি টাকা ছাড়িয়ে যায়। সপ্তাহের বাকি কার্যদিবসগুলোতে লেনদেন বাড়তে থাকে, ফলে এই সময় ডিএসসিতে গড় লেনদেন গিয়ে ঠেকে 668 কোটি টাকায়। একই সময়ে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে যায় 4,476 কোটি টাকা। প্রায় সপ্তাহ জুড়ে সূচকের তেজিভাব। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচককে 5,200 পয়েন্টের ওপর নিয়ে যায়। ফলে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচকের পরিমাণ দাঁড়ায় 5,234 পয়েন্টে। সব মিলিয়ে বাজারের এই ধারাকে ইতিবাচক হিসেবেই দেখছে ব্রোকারেজ হাউসগুলো। আমরা নির্বাচনের যত কাছাকাছি আগাচ্ছি আমাদের পুঁজিবাজার কিন্তু ততই চাঙ্গা হয়ে আসছে, এবং গত সপ্তাহে কিন্তু আমরা এটাই কিন্তু একটা দেখেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 কার্যদিবস ছিল, এর মধ্যে কিন্তু 3 কার্যদিবসই পজিটিভ গিয়েছে। শুধু বৃহস্পতিবার মার্কেটটা একটু ডাউন হয়েছে, বাট ওভারঅল যদি উইকলি বলি আমাদের কিন্তু 80 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। জাতীয় নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এছাড়া শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থে দ্রুত আইপিওর মাধ্যমে ভালো ভালো কোম্পানি বাজারে নিয়ে আসতে কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দিচ্ছেন তারা। আইপিও যদি না আসে একটা বাজার কিন্তু আপনি যতই বলি আন্ডার ভ্যালু, যত কিছুই বলি ইনভেস্টারের জেনুইন নতুন ইনভেস্টারের পার্টিসিপেশন কিন্তু আসবে না। আমাদের একটা নতুন আইপিও খসড়া হয়েছে, এটাকে আমরা অ্যাডপ্ট করে খুব শীঘ্রই কিন্তু আমাদের যত স্টেক হোল্ডার্স আছে, আপনি মার্চেন্ট ব্যাংক বলেন, ইস্যু ম্যানেজার বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, পিসেক, প্রতিটা ইন্টারমিডিয়েটকেই কিন্তু যেভাবেই হোক ভালো ভালো কোম্পানিকে মার্কেটে লিস্টিং করার জন্য একটা পদক্ষেপ নিতে হবে। সূচকের উত্থান পতন পুঁজিবাজারের একটি স্বাভাবিক ধারা। এ অবস্থায় হুজুগে বিনিয়োগ না করে দেখে শুনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও।